আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি মজার আচার নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের খুবই পছন্দের একটি আচার, নাগা মরিচের আচার। এখানে আমি 4টা আম নিয়েছি, একটু বড় সাইজের। ছোট ছোট টুকরো করে একটু ভাপতে নিব, যেন টকটাও চলে যায়, একটু সিদ্ধ হয়ে আসে। এরপরে ঝরা দিয়ে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন নাগা মরিচ, এগুলোকে আমি কেচি দিয়ে কেটে নেব। যাদের কাছে নাগা মরিচের আচার পছন্দ, সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তার সাথে দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুন আচারের সাথে খেতে কিন্তু খুবই মজার। সাথে দিয়ে দিয়েছি আদা বাটা। নেড়েচেড়ে মিক্সড করে এর মধ্যে যে সিদ্ধ করে রাখা আম আর কেটে রাখা নাগা মরিচগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, মানে সুন্দর একটা কালার আসার জন্য। এখন নেড়েচেড়ে মিক্সড করে নেব। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। টকে যে পরিমাণ লবণ লাগে সেটাই আপনারা বুঝে শুনে দিবেন। আমিও সেই পরিমাণ মতো দিয়েছি। আরও দিয়েছি 1/3 কাপ চিনি। ঝাল টক মিষ্টি আচার খেতে খুবই মজার। আর নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে যে কি মজা হবে। যারা এটা পছন্দ করেন, কিভাবে বানান, কে কীভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার বানানোটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়ে দিলাম ভিনেগার আর কিছু পাঁচফোড়ন। সুন্দরভাবে নেড়েচেড়ে এখন আমি আচারটা রেডি করে নেব, জাল করব অনেকক্ষণ। সাথে দিয়ে দিয়েছি আরও ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতাটা ব্লান্ডার করে দিতে পারেন। নাগামরিচের আচারে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কুচিটাই ব্যবহার করেছি, তাহলে আচারটা সিদ্ধ হতে হতে ধনেপাতাটাও সিদ্ধ হয়ে যাবে। দেখেন কোনো ধনেপাতাই নেই, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার আচারটা কিন্তু প্রায় শেষ, তেল উপরে চলে আসছে। আমি সরিষার তেল আরেকটু ব্যবহার করেছি। এখন আচারটা আমার প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে নিলাম, সুন্দর একটা ফ্লেভার যেন থাকে। এখন চুলাটা বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমি বয়মে ভরে নেব। এই আচারটা বয়মে ভরে আপনি সারা বছর জুড়ে খেতে পারবেন। যারা খুব পছন্দ করেন, রোদ্রে শুকাতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, টেবিলে রেখেই বছর জুড়ে খেতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। সবাইকে অনেক ধন্যবাদ। একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।